আমরা ন্যাটোতে যোগদান করব। আর আমরা জানি ন্যাটো হচ্ছে রাশিয়ার বিরোধী একটা জোট, তাহলে রাশিয়ার প্রতিবেশী রাষ্ট্র সবাই যদি ন্যাটোতে চলে যায় এটা কার জন্য থ্রেট? এই জন্য রাশিয়া দেখলাম 2022 সালে হঠাৎ করে আক্রমণ করলো কোথায়? ইউক্রেন। কারণ আমার প্রতিবেশী কোন রাষ্ট্রকে ন্যাটোতে যোগদান করতে দেওয়া যাবে না, এই জন্য ন্যাটোতে যোগদানের আগে রাশিয়া কোথায় আক্রমণ করছে? ইউক্রেন। সাথে সাথে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া বলছে আমরা কেউ আর ন্যাটোতে যোগদান করব না। কথা বুঝতে পারছেন? যে ঝিকে মেরে বউকে শেখানো আর কি। তাহলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কেন হয়েছে ক্লিয়ার? তাহলে এখানে 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। ফলে রুশ ইউক্রেন যুদ্ধ শুরু হয়। পরবর্তী যুদ্ধ আমেরিকার গৃহযুদ্ধ। পয়েন্ট করেন আমেরিকার গৃহযুদ্ধ। আমেরিকার গৃহযুদ্ধ 1861 থেকে 65, পক্ষ হচ্ছে শ্বেতাঙ্গ ভার্সেস কৃষ্ণাঙ্গ। এরপরে অন্যান্য তথ্য। অন্যান্য তথ্য লেখেন গৃহযুদ্ধকালীন ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। গৃহযুদ্ধকালীন ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন তিনি ইউএস এর 16তম প্রেসিডেন্ট ছিলেন। 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 দেখেন তিনি 1863 সালে তিনি 1863 সালে আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেন। তিনি 1863 সালে আমেরিকাতে কৃতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেন। কৃতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেন। এই ঘোষণা কার্যকর হয় 1865 সালে। এই ঘোষণা কার্যকর হয় 1865 সালে। দেখেন তিনি 1863 সালে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের গ্যাটিসবার্গে তিনি 1863 সালে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের গ্যাটিসবার্গে ভাষণ প্রদান করেন। তিনি 1863 সালে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের গ্যাটিসবার্গে ভাষণ প্রদান করেন। এটিকে
গ্যাটিসবার্গ ভাষণ বলা হয়। এটিকে গ্যাটিসবার্গ ভাষণ বলা হয়। এই ভাষণটি মাত্র 2 মিনিট স্থায়ী ছিল। এই ভাষণটি মাত্র 2 মিনিট স্থায়ী ছিল। এই ভাষণটি মাত্র 2 মিনিট স্থায়ী ছিল। লেখা শেষ। ওকে, খেয়াল করেন, এটা হচ্ছে ইউএসএ। তাকান, এই ইউএসএ যারা আদি অধিবাসী, যুগ যুগ ধরে যারা ইউএসএ বসবাস করত, এদের নাম হচ্ছে রেড ইন্ডিয়ান। নাম কি? রেড ইন্ডিয়ান। এরা দেখতে হচ্ছে লাল বর্ণের। কলম্বাস এদেরকে ভুল করে নাম দিছিল কি? রেড ইন্ডিয়ান। তখন থেকে এদেরকে বলা হয় রেড ইন্ডিয়ান। খেয়াল করেন, যেহেতু গায়ের রং কি? লাল বর্ণের। এবার দেখেন, এই যে ইউরোপ থেকে, ব্রিটেন, তারপরে বিভিন্ন দেশ থেকে জনগণ তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য বা আধিপত্য বিস্তারের জন্য ইউএসএ আসছে। ইউরোপ থেকে যারা আসছে এরা সবাই হচ্ছে হোয়াইট পিপল, শ্বেতাঙ্গ। এই ইউরোপ থেকে যারা আসছে একটা সময় ব্যবসা বাণিজ্য বা আধিপত্য বিস্তার করতে করতে তারা ইউএস এর ক্ষমতা দখল করে ফেলছে। তাহলে ইউএস এর ক্ষমতায় কারা? হোয়াইট পিপল, মানে হচ্ছে শ্বেতাঙ্গ। যখন শ্বেতাঙ্গরা ক্ষমতায়, তখন তারা চিন্তা করলো যে আমাদের কাজ করার জন্য কিছু শ্রমিক দরকার। এই জন্য তারা আফ্রিকার জনগণ থেকে কৃষ্ণাঙ্গদেরকে দাস হিসাবে ক্রয় করে নিয়ে আসলো কোথায়? ইউএসএ তে। যেহেতু তাদেরকে দাস হিসাবে ক্রয় করে নিয়ে আসা হয়েছে ইউএসএ তে, কৃষ্ণাঙ্গ, এদের কোনো সামাজিক অধিকার বা মর্যাদা ছিল না। যুগে যুগে এরা চরমভাবে নিষ্পেষণের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। এবং যে শ্রেণী নিষ্পেষণ এবং নির্যাতনের শিকার হয় তারা ধীরে ধীরে কি শুরু করে? আন্দোলন শুরু করে। এই আন্দোলনটাই 1861 সালে কিসের রূপ নেয়? গৃহযুদ্ধের রূপ নেয়। সেই গৃহযুদ্ধ চলমান ছিল 1861 থেকে কত সাল পর্যন্ত? 65 সাল পর্যন্ত। একদিকে শ্বেতাঙ্গ, অন্যদিকে কি? কৃষ্ণাঙ্গ। বলেন তো আপনারা কি? আপনার কোনটা? শঙ্কর। এই যে আমরা শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ বললাম, বলেন তো এটা উৎপত্তিগত দিক থেকে নাকি বর্ণের দিক থেকে বলছি? গায়ের রং দেখে বলছি। তাহলে আপনাদের গায়ের রং দেখে কি শঙ্কর বলা যাবে? শঙ্কর কোনটাকে বলা হয়? যখন দুই বা ততোধিক জাতির সমন্বয়ে বা মিশ্রণে কোনো জাতির উৎপত্তি হয় সেটাকে কি বলা হয়? শঙ্কর। তাহলে এটা কি উৎপত্তিগত দিক থেকে না? দ্রাবিড়, মঙ্গোলিয়েট, আদি অস্ট্রেলীয় এরকম বিভিন্ন জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গঠিত হয়েছে। এই জন্য আপনাদেরকে কি বলা হয়েছে? শঙ্কর। এটা হচ্ছে উৎপত্তিগত দিক থেকে। আর কোন জাতির সংমিশ্রণে থাকলে বা কোনো ব্যক্তির সংমিশ্রণে থাকলে দেখবেন যে তার নেগেটিভ দিক দ্বারা আপনারা বেশি প্রভাবিত হন নাকি পজিটিভ দিক দ্বারা? নেগেটিভ দিক দিয়ে। এই জন্য সকল জাতির নেগেটিভ দিক আমাদের মধ্যে আছে। বুঝতে পারছেন কিনা? তো দেখেন, আমরা শঙ্কর বললাম উৎপত্তিগত দিক থেকে। বর্ণের দিক থেকে জাতিকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আর একটা হচ্ছে ব্রাউন পিপল, রেড পিপল। সেক্ষেত্রে আমরা কি ব্রাউন বা রেড। আর কিছু কিছু সমাজতাত্ত্বিক তারা বলছে 4 ভাগে ভাগ করা হয়। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রেড পিপল আর হচ্ছে উপমহাদেশীয়। সেক্ষেত্রে আমরা কি? উপমহাদেশীয়। এখন দেখেন, আমরা দেখতে পেলাম শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময় প্রেসিডেন্ট কে ছিলেন? আব্রাহাম লিঙ্কন। ইউএস এর প্রথম একজন প্রেসিডেন্ট যিনি উপলব্ধি করতে পারলেন যে আমার দেশের জনগণের এই পার্টটা সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছে আর এটা সুযোগ সুবিধা পাচ্ছে, তাহলে আমার রাষ্ট্র কখনো ডেভেলপ হতে পারবে না। আমার রাষ্ট্র তখন ডেভেলপ হবে যখন জনগণের প্রতিটা অংশ তারা সুযোগ সুবিধা পাবে এবং আমার ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখবে, আমার রাষ্ট্র ডেভেলপ হবে। এই জন্য সে বললো যে এই বৈষম্য রাখা যাবে না, এখানে ক্রীতদাস প্রথা কি করতে হবে? বিলুপ্ত করতে হবে। কোনো ক্রীতদাস থাকবে না। এই 1863 সালে সেই ক্রীতদাস প্রথা বিলুপ্ত ঘোষণা করলো। সেটা কার্যকর হলো কত সালে? 1865 সালে। এবং 1863 সালে সে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে চলে গেল এই যুদ্ধ বন্ধ করার জন্য। সেই যুদ্ধ বন্ধ করতে যে তিনি বললো যে আমরা কখনো যুদ্ধ, হানাহানি এবং রক্তপাতের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে পারবো না। এই জন্য নট বুলেট, সমাধান হবে ব্যালটের মাধ্যমে, মতামত প্রকাশের মাধ্যমে। কথা বোঝেন নাই? এই জন্য বলছে ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট। নট বুলেট সমাধান হবে কিসের মাধ্যমে? ব্যালটের মাধ্যমে। এবং বললো আমাদের আমেরিকা এমন একটা রাষ্ট্র তৈরি হবে, এমন একটা গ্রহ আমরা বসবাস করব যেখানে সকল জনগণের মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন করব, যে সরকার জনগণের সরকার হিসেবে বিবেচিত হবে, জনগণের জন্যই তিনি কাজ করবে। এই জন্য তিনি বললেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। লেখেন তার বিখ্যাত উক্তি।
ব্যালট ইজ স্ট্রঙ্গার দ্যান বুলেট একটা উক্তি, আর একটা হচ্ছে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। লিখছেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন তো, এই আব্রাহাম লিঙ্কনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে কারা সুযোগ সুবিধা পাওয়া শুরু করলো? তাহলে খেপে যাবে কারা? এই জন্য শ্বেতাঙ্গদের মাঝে একটা উগ্রবাদী গ্রুপ ছিল যারা অতর্কিত আক্রমণ করে আব্রাহাম লিঙ্কনকে হত্যা করে 1865 সালে। লেকিন আব্রাহাম লিঙ্কন নিহত হয় 1865 সালে। আব্রাহাম লিঙ্কন নিহত হয় 1865